বাকি একটি নোটিশের সিদ্ধান্ত আজ রোববার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনের কার্যক্রম। এদিন মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের দেয়া বৃহস্পতিবারের বক্তব্য এবং নিজের মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথা জানান স্পিকার। বাক স্বাধীনতা তো এখন আছে বর্তমান বাংলাদেশে, রাজনীতিবিদরা অনেক কথা বলে থাকেন, তো সংসদের বাইরে যে কথা বলা হয়েছে সেটা সংসদের বাইরে জবাব দেওয়াই ভালো। এছাড়া নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা জামায়াতের সংসদ সদস্য আব্দুল মুত্তাকিমের বক্তব্য এক্সপাঞ্জ করেন তিনি। এখন বাজেট অধিবেশন চলছে, বাজেট বক্তৃতায় আপনি এই ধরনের কথা বলতে পারেন। এদিকে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের প্রশ্নের জবাব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, যা টেবিলে উত্থাপিত হয়। জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের বিশেষ প্রজ্ঞাপনে বিসিএস ভাইভার নম্বর পরিমার্জন করা হয়। ৪৭তম বিসিএস থেকেই ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হচ্ছে, যা ৪৮ ও ৪৯তম বিসিএসেও বহাল থাকে। চতুর্থ নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য। আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষাতেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে আগামী ৫ বছরে ৫ লাখ কর্মচারী নিয়োগের কথাও জানান তিনি। সংসদ সদস্য নুরুল আমিনের প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী জানান, শূন্য পদে নিয়োগে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নেওয়া হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।